হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মোরগ পোলাও রান্না করব। তো এখানে আমি একটা মুরগি নিয়েছি। তো আমি মুরগির পিসগুলো একটু কেটে নিয়েছি। তো এখন আমি মুরগিগুলো ভালো করে একটু হালকা ভেজে নেব, বেশি একটা ভাজবো না। মুরগিগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। এখানে আমি আর ঝাল অ্যাড করব না। তো এখন আমি কিছুটা বাদাম বাটা দিয়ে দিলাম, তারপরে কিছু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা আমি একসাথে রেখে দিয়েছিলাম, মানে ব্লেন্ডার করে। তো এখন আমি কিছুটা টক দই আমি আগে থেকে কিছু পানি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তো এখন আমি কিছুটা টক দই দিয়ে দিলাম, তারপরে কিছুটা পানি দিয়ে দিলাম, আর উপরে যে বেরেস্তাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি উপর দিয়ে দিয়ে দিলাম। তো এখন আমার রোস্টটা প্রায় রান্না করা হয়ে গেছে। তো এখন চুলা থেকে প্যানটা নামিয়ে নেব। তারপরে পোলাওর জন্য আমি একটা পাতিল বসিয়ে দেব, যেটার মধ্যে আমি আজকে মোরগ পোলাওটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কিছুটা মশলা দিয়ে দিলাম আর কি, পোলাও রান্না করতে যা যা লাগে। তারপরে কিছুটা পানি দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা, তারপরে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজির থেকে কিছুটা একটু কম নিয়েছি। তো চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এখন আমি চালটা দিয়ে দিব মশলার সাথে, যে মশলা আমি এতক্ষণ ধরে কষিয়ে রেখেছি। তো চালটা আমি একটু ভালো করে ভেজে নেব। পোলাও চাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি আন্দাজ করে অতটুকু পানি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কিছুটা লবণ দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব বলক আসলে। তো এখানে বলক আসছে। তারপরে আমার পোলাওটা রান্না হয়ে গেছে, আমি রোস্টগুলো দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ আগে আমি পোলাওগুলো অর্ধেকটা উঠিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি কেওড়া জল আর গোলাপ জল কিছুটা ছিটিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের রান্না আর কি, খাবার আমাদের।